গায়ে হলুদ আসছে না দেখে দুর্গা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে ওঠে এবং ফোন করে ঋষভকে বলতে থাকে সমস্ত নিয়ম পাল্টে দেবো, এবার থেকে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করতে যাবে, আগে মেয়েদের গায়ে হলুদ হবে, তারপরে ছেলেদের বাড়িতে গায়ে হলুদ যাবে। এবং এই কথা বলতে বলতেই ছেলে বাড়ি থেকে গায়ে হলুদ চলে আসে এবং সেই সময় দেখতে পাওয়া যায় জগদ্ধাত্রীও চলে আসে এবং স্বয়ম্ভু চলে আসে। তখন দুর্গা বলতে থাকে চল কৌশিকী আমাকে গায়ে হলুদ মাখিয়ে দিবি। কৌশিক কিছুতেই রাজি হয় না, কিন্তু দুর্গা বারবার রিকোয়েস্ট করতে থাকে। এদিকে জগদ্ধাত্রীকে দেখে দুর্গা বলতে থাকে মা তুমি একবার বলো, তাহলে কিন্তু কৌশিকী রাজি হবে। কৌশিকী চোখে কিন্তু ইশারা করে দেয় জগদ্ধাত্রীকে না তুমি কিচ্ছু বলবে না। এদিকে কিন্তু কৌশিকী জোরাজুরি করতে, যখন দুর্গার জোরাজুরি করতে থাকে কৌশিকী কিন্তু রাজি হয়ে যায় এবং ভালো মতো কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠানটা হতে থাকে। এদিকে দেখতে পাওয়া যায় বেদ তার বউকে ফোন করে বলতে থাকে আগ্নেয়াস্ত্রগুলো চলে আসবে এবং তুমি কিন্তু সেই আগ্নেয়াস্ত্রগুলো সামলে রেখে দেবে, আমার লোকেরা এসে নিয়ে যাবে, আজকে জগদ্ধাত্রী কিছুতেই বাঁচতে পারবে না। এদিক দিয়ে লিলিপুটও কিন্তু সঞ্জিত ব্যানার্জিকে ফোন করে সমস্ত কথা বলতে থাকে। তারপরে দেখতে পাওয়া যায় দুর্গা গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে থাকলেও দেখতে পায় যে রাজান মুখার্জি সহ উৎসব তারা কিন্তু কেউ আসেনি এবং সে সময় সে রেগে যায় এবং হলুদে বাটি নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায় এবং সেখানে বলতে থাকে তোমরা আসোনি কেন, আমার গায়ে হলুদের অনুষ্ঠান তোমরা যাবে না কেন। সেই সময় রাজান মুখার্জি বলতে থাকে না আমরা কেউ তোমার গায়ে হলুদের অনুষ্ঠানে পার্টিসিপেট করবো না। কিন্তু দুর্গার বারবার জোরাজোরি করতে থাকে কিন্তু কেউ রাজি হয় না। দেখা যাক এবার কী হয়।